গ্যারান্টেড হচ্ছে গণতন্ত্র। ৭১ লোক কি মেজরিটি না মাইনরিটি? ওনারা ৭১ লিখতে কিভাবে লিখতে হয়? 7-1 7-1। চশমার কারণে একটু উল্টা দেখছে ১৭। ৭১কে ১৭ দেখা যায়নি? যায় আপনারা এগুলো পড়েন। আমি মাঝে মধ্যে উল্টা দেখি। ৩২-এ ২৩ মনে হয়, ২৪-এ ৪২ মনে হয়। তো যদি ৭১% লোক যদি পিয়ার চায়, তাহলে আপনাদের বিরুদ্ধে করার কি অধিকার আছে? মেজরিটি মানুষের মত প্রকাশ এবং সেইভাবে কার্যকরণের নাম হচ্ছে ডেমোক্রেসি। যারা মুখে বলে ডেমোক্রেসি, বৃহত্তর জনগণের মতকে গুরুত্ব দিতে চায় না, তাদের ব্যাপারে বলা যায় মুখ মে শেখ ফরিদ, বগল মে, ওইটা আপনারা জানেন। সুতরাং আমি বলতে চাই, বক্তব্য বেশি দেব না, আসুন ডায়লগ করি। সরকারকে আহ্বান জানাবো, রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগে বসেন। রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন জানাবো, আসুন আমরা ইন্টার পার্টি ডায়ালগ করি, আমরা ইন্টার পার্টি রাউন্ড টেবল করি। দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবেন না, জনগণের বিপরীতে দাঁড়াবেন না, আর একটি 1-11 ক্ষেত্র তৈরি করবেন না। আমরা রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সকলে মিলে একটি অবাধ ও সুষ্ঠু পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক, অনেকে বলে আপনি অংশগ্রহণমূলক বলেন, এটাকে আওয়ামী লীগকে বুঝান? নো, জনগণের অংশগ্রহণমূলক। কারণ আগের নির্বাচনে জনগণ আসতো, বুথেরা আসতো, ফেতনি আসতো, শয়তান আসতো, ব্যালট বাক্স মানুষ সারা ভর্তি হয়ে যেত। এবার সেই পরিস্থিতি হলে বাংলাদেশ টিকবে না, স্বাধীনতা টিকবে না। সুতরাং রাজনীতিবিদদের প্রজ্ঞার পরিচয় দিতে হবে। দেশের জন্য যেটা কল্যাণ, সেই ব্যাপারে আসুন আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করি। আমি সরকারের প্রধানকে বলবো, এটি আপনার মৌলিক দায়িত্ব। আপনি মালয়েশিয়ায় বলেছেন